হ্যালো, ওয়েলকাম ব্যাক টু শ্যাডো অ্যান্ড স্ক্রাবস। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম কেন হাই ব্লাড প্রেশারকে সাইলেন্ট কিলার বলা হয়। আজ আমরা আলোচনা করব এমন একটি প্রশ্ন নিয়ে যেটা প্রত্যেকটি হাই ব্লাড প্রেশারের পেশেন্টের মনে আসে। ব্লাড প্রেশারের ওষুধ কখন শুরু করতে হয়? মেডিসিন কি সারা জীবন খেতে হয়, কিংবা প্রেশার যদি নর্মাল থাকে তাহলে কি ওষুধ বন্ধ করে দেওয়া যায়? প্রথমেই একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, সবার ক্ষেত্রে একরকম ট্রিটমেন্ট হয় না। হাই ব্লাড প্রেশারের ট্রিটমেন্ট অনেক কিছু ফ্যাক্টরসের উপরে ডিপেন্ড করে। আপনার বয়স কত, আপনার প্রেশার কত বেশি, আপনার সুগার আছে কিনা, আপনার কিডনি ডিজিজ আছে কিনা, আপনার হার্টের অসুখ আছে কিনা, আর ডাক্তারের ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের উপরে। যদি আপনার ব্লাড প্রেশার অনেক বেশি হয়ে থাকে কিংবা তার সাথে আপনার ডায়াবেটিস আছে, আপনার কিডনির সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, কিংবা আগে স্ট্রোক হয়ে রয়েছে, তাহলে কিন্তু আপনার লাইফস্টাইল মডিফিকেশনের সাথে সাথে ওষুধও প্রয়োজন হতে পারে। কিন্তু যাদের ব্লাড প্রেশার অল্প বেশি কিংবা বড় বড় রিস্ক ফ্যাক্টরস নেই, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু দিনের জন্য ডাক্তার লাইফস্টাইল মডিফিকেশন অ্যাডভাইস করতে পারে। এর মধ্যে রয়েছে লবণ কম খাওয়া, স্ট্রেস কম নেওয়া, অ্যালকোহল ছেড়ে দেওয়া, স্মোকিং ছেড়ে দেওয়া, হেলদি ওয়েট মেনটেন করা, এক্সারসাইজ করা। এরপরে আসা যাক সবচেয়ে কমন প্রশ্ন, মেডিসিন কি সারা জীবন খেতে হবে? এর উত্তর হলো সবসময় না। কিছু মানুষের ক্ষেত্রে দীর্ঘদিন মেডিসিনের প্রয়োজন হয়, আবার অনেক ক্ষেত্রে যদি লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে ব্লাড প্রেশার ভালো কন্ট্রোল থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন কমানো কিংবা অ্যাডজাস্ট করা যেতে পারে। কিন্তু একটা ভুল কখনো করবেন না, ব্লাড প্রেশার নর্মাল দেখে নিজে থেকে ওষুধ খাওয়া একদম বন্ধ করবেন না। মনে রাখবেন, প্রেশার নর্মাল আছে কারণ ওষুধ কাজ করছে। হঠাৎ করে ওষুধ বন্ধ করলে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেকটা বেড়ে যায়। তাই নিয়মিত ব্লাড প্রেশার চেক করুন, ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন খান এবং ফলো আপ করতে অবশ্যই ভুলবেন না। নিজে থেকে ওষুধের ডোজ কমানো বা বাড়ানোর চেষ্টা করবেন না। মনে রাখবেন, হাই ব্লাড প্রেশারের ট্রিটমেন্টের মূল উদ্দেশ্য শুধুমাত্র প্রেশার কমানো না, হার্ট, কিডনি, ব্রেনকে দীর্ঘদিন সুস্থ রাখা। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করুন। শ্যাডো অ্যান্ড স্ক্রাবসকে ফলো করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব হাই ব্লাড প্রেশার হলে কি কি খাবার খাবেন, কি কি খাবার এড়িয়ে চলবেন, ড্যাশ ডায়েটের মাধ্যমে কি করে হাই ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।